শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। বাংলা কার নীতি আদর্শতে চলবে? শ্যামাপ্রসাদ মুখার্জি না নেতাজি সুভাষচন্দ্র বোসের? আমাদের রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বাবরদের সরকার নয়, এটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সরকার। আমার জন্ম 1971 সাল। আমি আজও পর্যন্ত বাবরের সরকার পশ্চিমবঙ্গে চলেছে বলে আমি জানি না। শ্রমিক ভট্টাচার্য হয়তো আমার থেকে আরও 10 বছর বেশি হবে। তিনি বাবরের সরকার কবে পশ্চিমবঙ্গে চলেছিলেন সেটা ভালো বলতে পারবেন। এই প্রসঙ্গে সাহিত্যিক গবেষক মানিক ফকির মহাশয় তিনি কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো আপনাদের। দেখুন, প্রশ্নটা খুবই ভালো। এবার শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, পরবর্তী সময় জনসংঘ করেছিলেন, জনসংঘটাই বিজেপি, এবং তিনি কলকাতার ভবানীপুরের মানুষ ছিলেন। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্যের মানুষ নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ ফলো করবেন নাকি শ্যামাপ্রসাদের আদর্শ ফলো করবেন? এটা রাজ্যের মানুষ ঠিক করবে। এটা কখনোই বিজেপি আরএসএস ঠিক করতে পারবে না, কারণ বিজেপি আরএসএস নিজেই শ্যামাপ্রসাদকে মানেন না। শ্যামাপ্রসাদের আদর্শ বলে শ্যামাপ্রসাদের 200 কোটি টাকা খরচ করে শ্যামাপ্রসাদের 150 ফুট মূর্তি বানিয়ে দিলেই কিন্তু শ্যামাপ্রসাদের আদর্শ মানা হলো না। শ্যামাপ্রসাদ কি বলেছিলেন? তাহলে যদি এতই ক্ষমতা থাকে, আমি চ্যালেঞ্জ করছি শ্রমিক ভট্টাচার্যকে, আমি রাজ্য সভাপতিকে চ্যালেঞ্জ করছি, যদি শ্যামাপ্রসাদকে মাথার মধ্যে রেখে আমাদের কোনো আপত্তি নেই, আমরাও শ্যামাপ্রসাদের সন্তান, করুন দেখি ইউসিসিতে শ্যামাপ্রসাদের আদর্শ লাগু। কত বড় ক্ষমতা দেখব। কারণ ইউসিসিতে তো শ্যামাপ্রসাদকে লাগু করা হচ্ছে না আজকের তারিখ পর্যন্ত, যা ইঙ্গিত। তার কারণ শ্যামাপ্রসাদের অপোজিটে ছিলেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরকে এই বাংলা, অখণ্ড বাংলা, তাকে গণপরিষদে পাঠিয়েছিল বলে তিনি কিন্তু সংবিধান রচনা করতে পেরেছিলেন, যে কারণে আমরা 92% মানুষ যেটুকু মানুষের সম্মান পেয়েছি, যেটুকু আমাদের দেশের মেয়েরা যেটুকু স্বাধীনতা পেয়েছে, চাকরি পেয়েছে, বাবার সম্পত্তি পেয়েছে, ডিভোর্স করার অধিকার পেয়েছে, দত্তক পেয়েছে, চাকরি পড়াশোনার অধিকার পেয়েছে, উচ্চশিক্ষা ইত্যাদি, সমস্তটাই কিন্তু বাবা সাহেবের দয়া। তাহলে একটা ইতিহাস শুনে নিন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমি মাথায় রেখেই বলছি, 1950 সালে সংবিধান প্রকাশ হওয়ার পরে বাবা সাহেব আম্বেদকর মুসলমানদের যেমন শরিয়তি আইন, সেরকম হিন্দুদের জন্য হিন্দু কোড উত্থাপন করেছিলেন। হিন্দু কোড উত্থাপন করার সঙ্গে সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জি সহ, মূল ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি এবং কংগ্রেসের জেপি নায়ার, মদন মোহন মালব্য, বালগঙ্গাধর তিলক, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, এরা রেড়ে করে লেগে গেছিল নিচু জাতের লোক। বাবা সাহেব আম্বেদকর মার্শালাকে না বললেও এমন কায়দা করেছিল, এমন অত্যাচার করেছিল মেন্টাল, যার জন্য তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। কেন? তাহলে বাবা সাহেব যে উত্থাপন করেছিলেন হিন্দু কোড, সেটার জন্য শ্যামাপ্রসাদরা বলেছিল হিন্দু ধর্মকে শেষ করে দিল। তাহলে হিন্দু কোডকে বাবা সাহেব পদত্যাগ করতে বাধ্য হলো, তাহলে হিন্দু কোড তো এদের বিরুদ্ধে। সেই শ্যামাপ্রসাদের পার্টি, তার আদর্শের তো বিরুদ্ধে হয়ে যাচ্ছে হিন্দু কোড। তাহলে ক্ষমতা আছে হিন্দু কোডকে বাতিল করে শ্যামাপ্রসাদের আদর্শকে চালু করবে, তাহলে বুঝবো সত্যি সত্যি বাপের বেটা। কারণ শ্যামাপ্রসাদ কখনোই চাইনি যে মেয়েরা উচ্চশিক্ষা পাক, বাবার সম্পত্তি পাক, স্বামীর সঙ্গে ঝামেলা হলে পরে অত্যাচারিত মেয়েরা ডিভোর্স করতে পারুক, দত্তক নিতে পারুক, চাকরির সময় বাচ্চা হলে তার ছুটি পাক, খোরপোশ পাক, একটা বিয়ে হোক। এগুলো শ্যামাপ্রসাদ চাননি, কারণ এগুলো হলো মনুস্মৃতি। হিন্দু যে আইন, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, তারই একটা করে পাঠ, এটা মনুস্মৃতির পাঠ। আর বাবা সাহেব আম্বেদকরের হিন্দু কোড, বাবা সাহেব চলে যাওয়ার পরে 1956 সালে তিনি মারা গেলেন। মারা যাওয়ার আগে তিনি ভাবলেন যে হ্যাঁ, রাজনৈতিক দল করা দরকার। তার আগে তিনি রাজনৈতিক দল করেননি। তিনি আরপিআই, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া তৈরি করলেন। তারপর তিনি মারা গেলেন এবং জওহরলাল নেহেরু
বাবা সাহেবের হিন্দু কোডকে আইনে রূপান্তরিত করে দিল। আজ যে এই যে অগ্নিমিত্রা পোল, তিনি আজকে রাজ্যের অন্যতম মন্ত্রী, স্যালুট জানাই তাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্যালুট জানাই তাকে। আজকে আমার মায়েরা, বোনেরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মুক্তার চাঁদে যাচ্ছে, চাকরি করছে, কার দয়ায়? বাবা সাহেবের দয়ায়। যদি শ্যামাপ্রসাদের আদর্শ থাকতো তাহলে তারা এতটা ঘোমটা নিয়ে ঘরের মধ্যে থাকতো, তাকে বাইরে বেরিয়ে চাকরি করার অধিকার থাকতো না। তাই শ্যামাপ্রসাদের আদর্শ বলে মুক্তি করছেন, করুন। শ্যামাপ্রসাদের আদর্শ বলে সমস্ত জায়গায় উৎসব করছেন, জন্মদিন পালন করছেন, করুন। আমরাও প্রণাম জানাই, নমস্কার জানাই। শ্যামাপ্রসাদের বাংলা ভাগের কথাটা বলেন না, তার কারণ বাংলা ভাগ, শ্যামাপ্রসাদ বলেছিলেন ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ করতেই হবে। বাংলা ভাগ না হলে আজকে আমার বাংলার কোটি কোটি মানুষ আজ এই সময় এই মুহূর্তে বিনিদ্র রাত্রি জাগছে, ঘুমাতে পারছে না, মানে ভয়ে আতঙ্কে তত্তর করছে। আমার নামটা থাকবে তো, আমার নামটা থাকবে তো, আমি ভারতে থাকতে পাবো তো, আমাকে পুশব্যাক করবে না তো। একবার এরা ছিন্নমূল দেশান্তরিত হয়ে এসছে, আবার তাকে ছিন্নমূল করা হচ্ছে এই আইনের মধ্যে দিয়ে। এই যে সমস্ত আইনগুলো তৈরি করেছে কার জন্য? শ্যামাপ্রসাদের জন্য। কটা মানুষ থাকবে? যদি এখানকার 50% মানুষ বাতিল হয়ে যায়, দাস হয়, কৃত দাস হয়, হিন্দু রাষ্ট্রের দাস হয়ে যায়, হিন্দু রাষ্ট্র তো হবে, সেখানে নাগরিক কজন থাকবে? তার জন্য। আর যদি এটা কোনো অঘটন হয়ে থাকে তাহলে তার জন্য দায়ী কে? আর যদি ভালো হয়ে থাকে তার জন্য নাই শ্যামাপ্রসাদ স্যালুট। কিন্তু যদি অঘটন ঘটে, এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাতিল হয়ে গেছে এসআইআর থেকে, যারা ঘুমোতে পারছে না, খেতে পারছে না, থাকতে পারছে না, সমস্ত সুযোগ সুবিধা হারিয়ে ফেলছে, কার জন্য? শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। সেটা একটা ইজম। তাই বলছি, বাঙালি শ্যামাপ্রসাদের ইজম মানবে নাকি আমাদের প্রাণের, হৃদয়ের, ভারতের স্বাধীনতার অন্যতম কারিগর নেতাজি সুভাষচন্দ্রের আদর্শ মেনে চলবে? সেটা আজ নয়, ভবিষ্যৎ বলবে। একটা সময় ছিল যখন সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা কথাগুলো আমরা খুব বলতাম। আজকে সংবিধানের অপোজিট পক্ষ হচ্ছে হিন্দুত্ববাদ, মনুবাদ, যেটার বিরুদ্ধেই বাবা সাহেব আম্বেদকর সংবিধানের বিভিন্ন ক্লজগুলো রেখে গেছেন। তো একটা কথা তো ঠিক, সেই আদর্শটা আমাদের ভালো লাগুক আর না লাগুক, গত 100টা বছর ধরে তিল তিল করে আরএসএস তৈরি হয়েছে। এবং বিভিন্ন এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র বাবু, উনি কি ছিলেন আরএসএস? আরএসএস কি শিখেছে? আরএসএস গোলওয়ালকারের বইগুলো পড়ে। আরএসএস শিখেছে যে, যেটা বাঞ্চ অফ থটে আছে গোলওয়ালকারে, কি বলছে যে হ্যাঁ আর্যরা, আমরা আর্য, আমরা রাশিয়ার উরাল অঞ্চল থেকে এসেছি, বিদেশ থেকে। কিন্তু গল্পটা হচ্ছে সেই রাশিয়ার উরাল অঞ্চলটা ছিল এক সময় বিহার আর উড়িষ্যার মাঝে। কি কাণ্ড, কি কাণ্ড! এটাই শিখেছে।